সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশি প্রবাস যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে এনএসি ডেয়ারি গ্রুপ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দেখেন আমি আমার খামারের কোয়েল পাখি হাঁস মুরগিগুলোকে হচ্ছে ব্ল্যাক সোল্ডার ফ্লাই খাইয়ে থাকি। ব্ল্যাক সোল্ডার ফ্লাই বিগত আমি আজকে 4 বছর ধরে আমি এগুলো নিয়ে কাজ করতেছি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, তো একটা এনজিও সংস্থা আমাকে হেল্প করার কারণে আবার আমি নতুনভাবে হচ্ছে এই জিনিসটা শুরু করি। তো এখানে দেখেন অনেকজনে অনেক রকমের প্রশ্ন করে যে এগুলা দিয়ে কী করে, আসলে এগুলো হচ্ছে হাঁস মুরগির প্রোটিনযুক্ত খাবার, হাঁস মুরগি মাছ এগুলোর প্রোটিনযুক্ত খাবার। অনেকজনে আবার বলে যে কি এগুলা খাইয়ে নাকি মুরগি পাললে এগুলা ঘৃণার জন্য খাইতে ইচ্ছে করে না। আসলে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যে ব্রয়লার মুরগি বাজার থেকে কিনে খান, এটা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ইউজ করে, বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক এখানে ইউজ করা হয়। যদি আমরা খাইতে পারি তো এগুলো ন্যাচারালি আমরা এগুলো উৎপাদন করে ন্যাচারালি এগুলো খাইতে পারবো না কেন? এগুলো হচ্ছে আমরা সাধারণত দেশি মুরগি 600 টাকা 700 টাকা দামে কিনে খাই। 600 টাকা 700 টাকা দামে কিনে খাওয়ার পর ওই মুরগিগুলো কোথায় বড় হচ্ছে? ওগুলো আমরা ছেড়ে পালতেছি। ছেড়ে পাললে কী হয়, বিভিন্ন নালা নর্দমা থেকে পোকামাকড় কোড়াই খাই। তো পোকামাকড় যদি কোড়াই খাই, ওইটার স্বাদ আলাদা থাকে, দেশি মুরগির স্বাদ আলাদা থাকে, সেগুলো দামও বেশি থাকে। তো ব্রয়লার মুরগির তুলনায় এগুলো অনেক দামি। তো এই পোকামাকড় যদি আমরা নিজেরা চাষ করে যদি এগুলোকে খাওয়াইতে পারি তাহলে ক্ষতি কিসের? তো আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে দেখেন মাশাল্লাহ আমার চীনা হাঁসগুলোকে এবং হচ্ছে মুরগিগুলোকে এবং হচ্ছে টাইগার মুরগি এবং সব কিছুকেই হচ্ছে আমি আমার ব্ল্যাক সোল্ডারগুলো ফ্লাইগুলো খাইয়ে থাকি। তো এগুলো হচ্ছে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করবে। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।